কোমরে হাড্ডি থাকে না, একেবারে কুচকায় জায়গা। তোমার অনেকদিন পরে অনেকদিন পরে এইরকম একটা কচি কাচ্চা ঝাক্কাস মেয়ের কাছে আসলাম। ঠিক আছে, আজকে তোমার মন ভরে আদর করবো, এমনকি কবিতরের বাচ্চার মতো তোমাকে ছিনতে ছিনতে পাগল করে দেব। আচ্ছা ঠিক আছে, আপনি পাগল তো করবেন, তবে আমার একটা কথা আছে, শুনবে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মনে করেন শীতকালে কিছু মানুষ আছে পুকুর পাড়ে গিয়া বসে থেকে কতক্ষণ বগর 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 করে, আর মনে করেন রোদ পোহায়। ঠিক আছে, রোদ পোহায় হাইরা পানির দিকে চাই ডপ করে নেমে ডুবো ডুবো করে পানি দিলে ওইটা দৌড় মারে। আপনি আবার তাই করবেন না তো? আচ্ছা শোনো, একটা কথা বলি, কি এর সাথে কি এর তুলনা? কোথায় শীতকালে মানুষ পুকুরে নামার আগে জায়গা, আমি কিন্তু ওই খেলোয়াড় না। আমি যখন মাঠে একবার নামছি গোল দিয়েই ছাড়ো। আর আমার গোল দেওয়ার স্টাইলটা হচ্ছে কবিতরের বাচ্চার মতো ছেনা। তাই তাই তাহলে আমার ওইসব মানুষের মতো পানি তাইমা পানি সেনা থেকে দৌড় মাইরেন না, তাহলে কিন্তু আবার মনে করেন যে আমরা উঠে পড়বো বেশি, পরে আবার খুব করে দিলে। আরে না, কোনে পুকুর পাড়ে এসে পানির হাতে নেই গেছে রে তুই যাবো না। আমি কিন্তু যাওয়ার জন্য আসি নাই, মাঠে খেলার জন্য আসছি। ও তাই? ও তাহলে তো ভালো, আবার ওইসব মানুষের মতো পানি সেনা থেকে দৌড় মাইরেন না। হ্যাঁ, এই যে তোমার যে আমি এতগুলো কথা কইলাম, হ্যাঁ আপনিও তো মনে করেন যে ওরা পুষ্কিনি পাড়ায় আইসা বগর 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 বগর, আপনিও তো এরকম ভাবে আমার কাছে এসে সে কখন ধরে বগর বগর করতো। আরে শোনো, অনেকদিন পর আসছি তোমার কাছে, বুঝছো? আমি তো ভাবি নাই যে তোমার মতো একটা ঝাক্কাস পাবো। দেখো না আমার খেলার স্টাইলটা কি। আমি যখন একবার মাঠে খেলা শুরু করি না, মনে করো যে কারো হয়তো খাটের পায়া থাকে না, কারো কোমরে হাড্ডি থাকে না, একেবারে কুচকায় জায়গা। তোমার যা শরীর, তুমি তো আমার লোটই নিতে পারবা না। আমি তো দৌড় দেবো কোত্থেকে। না শুরু করি। আচ্ছা ঠিক আছে, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি খুব স্টাইলিশ। তো কয়টা স্টাইল পারেন আমাকে একটু দেখান না? হ্যাঁ অবশ্যই, আমি যেগুলো স্টাইল জানি সবগুলো স্টাইল তোমার কাছে আমি প্রয়োগ করবো। এবার তুমি একটু অ্যানাকোন্ডা স্টাইল হোক তো দেখি। হ্যাঁ তুমি এইভাবে শো। হ্যাঁ এইটা হচ্ছে অ্যানাকোন্ডা স্টাইল। হ্যাঁ একটা বার আচ্ছা গেল। চুঙ্গা স্টাইল দেখছো কোনদিন? নামই তো শুনুনি। আমার স্টাইলের নামগুলোই আলাদা আলাদা। হ্যাঁ দেখান না দেখি। চুঙ্গা স্টাইল কেমন জানো? কেমন? এই তুমি শুয়ে পড়ছো না, আমি এইদিকে থাকবো। হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে চুঙ্গা স্টাইল। ও তাই? আবার ডগি স্টাইল কিভাবে? কখনো দেখেছো? না। তুমি ওইদিকে থাকবে, আমি এইদিকে থাকবো। আপনি ওইদিকে আমি এদিকে, তাহলে আর হবে কিভাবে? কেন? এই যে হ্যাঁ তুমি হ্যাঁ ডগিতে চাও, ডগিতে চাও। হ্যাঁ দেখো, হ্যাঁ হালা দাও, হালা। হ্যাঁ এই মনে করো যে এই দিক দিয়ে ঢুকিয়ে নিয়ে পাটা এইদিকে দিয়ে দেবো, হয়ে গেল ডগি। বুঝতে পেরেছো? আর একটা স্টাইল, ওটা ডগি স্টাইল যেরকম সেই রকমই গেল। আর একটা স্টাইল জানো কি? ঢেকি স্টাইল। ঢেকি স্টাইল? হ্যাঁ। এটা আবার কেমন স্টাইল? এটা স্টাইল বোঝো না? না। ঢেকি স্টাইল এদিকে শোন। এইভাবে? হ্যাঁ তোমার এই হ্যাঁ ঘাটটা নিচে যাবে, আর আমি এই দিক থেকে হ্যাঁ এই দিক থেকে ঢেকি স্টাইল দেবো। হ্যাঁ ওঠো ওঠো। হ্যাঁ তুমি এই পাশে আসো। ওই পাশে যাবো? আবার আরেকটা স্টাইল মনে হয়, সেই সুন্দর স্টাইল। হ্যাঁ আর স্টাইল দেখা লাগবে না। ঠিক আছে হয়ে গেছে। আমি এখন আচ্ছা আসি। তাহলে আমরা শুরু করি। আচ্ছা কি শুরু করবো? কেন, যে স্টাইলগুলো দেখছেন এই স্টাইল কাকু। সর্বনাশ হয়ে গেছে না? এই কিসের সর্বনাশ হলো আমার আপনার? না না কোনো সর্বনাশ হয় নাই, তবে শোনো একটা কথা বলি। হ্যাঁ ঘটনা হয়েছে কি, এই মুহূর্তে আমার কাজ করার পক্ষে সম্ভব না। কেন? কারণ আমার হয়ে গেছে। আপনি হয়ে গেছে মানে? এই এই বিরা এত বন্ধ পয় এত খুবই কাপড় খসলেন, মনে করেন যে সাবান ছাড়া কাপড় খসলেন, তাই না? আমি বললাম কি যে পুষ্কুনি পাড়ি বেড়া গমতো, আপনি আবার ওইটা দুধ দিবেন না তো। আপনি কি বলছিলেন? আমার তো দোষ নাই। দোষ নাই না, তোমাকে স্টাইল দেখাইতে দেখাইতে না আমার ওইটা যে কখন বের হয়ে গেছে। আপনার স্টাইল দেখাইতে দেখাইতে যদি নারকেল তেল পড়ে যায় মাটির ভিতরে, তাও তো হবো না। মনে করেন যে আপনি আসছেন, আমার তো মনে করেন যে স্টাইল শিখাইতে শিখাইতে মনে করেন যে একাধিক উঠে গেছে। উঠে পড়ছে? হ্যাঁ। এখন আমি কি করব? কি করবেন বুঝেন না, একটু মনে করেন যে আমার সাথে একটু সময় দিবে। আমার সময় দেওয়ার মতো সময় আর নাই। আচ্ছা দেখো এখানে হাতে না
আমার অবস্থা আরো জটিল হয়ে যাবে কিন্তু। জটিলই তো চাই আমি, যেন জটিল একবার মনে করেন যে খাট ভেঙ্গে মাঠ ভেঙ্গে যেন বাড়িতে চলে যায়। একেবারে শেষ, শেষ হয়ে গেছে। আচ্ছা শেষ হবো না, আপনি এটা যত ধরে রাখেন। এই যে আমি ধরছি। আচ্ছা ঠিক আছে, মনে করেন যে তোমার বন্ধু তো না তো শুনে তো খুব কিস্সা গল্প শুনাইলেন তাই না? তো আপনার কিস্সা গল্প শুনতে স্টাইলিশ দেখতে দেখতে আমার মন পুরোপুরি ঠিক আছে। তাই নাকি? এখন উপায় হোক কি? এখন উপায় কি? কিছু যাতা ধরে রাখছেন, আমি একটু শ্বশুরি দিব তার তোমার ঘর ধরে হয়ে যাবো। দাও 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 শুরু। হ্যাঁ কি গো? হইতাছে? হ্যাঁ হইতাছে। এই তো স্টাইল হচ্ছে। না 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 না, রেডি তাড়াতাড়ি, দেরি করো না। ওইসে আমার কোথায় গেছে না? কি এই সব পুতান না মারলো একেলে কি আপনারা হোটেলে এলেন? হ্যাঁ দেখো আইছিলেন তো বাঘের মতো গর্জন করতে করতে, হ্যাঁ কিন্তু এইরকম যে হয়ে যাবো আমার তো দোষ নাই, দোষ ওই ডাক্তার বেটার কাছে না একটা ট্যাবলেট খাইয়েছিলাম, হ্যাঁ ট্যাবলেটের ডেট পার হয়ে গেছে। তোমাকে স্টাইল দেখাইতে না, আর গাড়ির জ্যামে করছিলাম, সময়টা শেষ। আপনি আবার ওষুধ খাই এসেছিলেন? ওষুধ খাই তো আসি আমি। হ্যাঁ ওষুধ খাই তো আসি। তার মানে এই কথা, এই ডুপ্লিকেট মাল আমি খাই? এই ডুপ্লিকেট গির কতদিন ধরে শিখছেন? আরে আমার তো জন্ম গেল এইভাবে, আসলে দেখো না যে ভুল হয়ে গেছে, তেমন বিয়ে শাদী করা হারি নাই, এই খালি যাই মৌসুম নিয়ে যাই আজকে শেষ করে এলাম, কিন্তু যাই রে পিলা এবার যায় উপায় নাই। হ্যাঁ আমি শুনছি একবার নাকি শিকার করতে গেছে কুত্তার, বাঘ শিকার করতে গিয়ে কুত্তার দর খেয়ে দুধ দিছে, বুঝছেন? তবে যাই গো, তোমার কিন্তু আমার খুব ভালো লাগছে। আমার মনে হইতেছে কি জানো, কিছু যদি নাও করি তোমার আমি একটু শুয়ে থাকি তাও ভালো লাগতো। শুয়ে থাকবেন মানে আপনারা দেখে তো আমরা আরো ভালো পারতেছে। একটা কাজ করেন না, হাত দিয়ে ছেড়ে দিয়ে যান। হাত দিয়ে ছেড়ে তুমি কথাটা খারাপ কর নাই, তুই তোর অবসর তো রিটার দিয়ে দিলাম। হ্যাঁ তুমি শো 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 শো, হ্যাঁ তুমি শো। হ্যাঁ এলাকান্ডা এসে প্রথম দিন এলাকান্ডা, হ্যাঁ ওকে থাকো। হ্যাঁ